শাস্ত্র যুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই তারই সংসার। শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ কবিকুল মুকুটমণি শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলায় দ্বাবিংশ পরিচ্ছেদে ৩৯ সংখ্যক পয়ারে মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামীর যে কথোপকথন সেটাই বর্ণনা করছেন। মহাপ্রভু ভক্তি অধিকারী কে কতটা এই বিষয়ে সনাতনকে বলছেন যে শ্রদ্ধা অনুসারে উত্তম মধ্যম কনিষ্ঠ অধিকারী হন ভক্তিধনী। তা সর্বপ্রথম বলছেন শাস্ত্রযুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধাবান যার। জয় রাধি। শাস্ত্রযুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই তারই সংসার। যিনি শাস্ত্রে যুক্তিতে সুনিপুণ অর্থাৎ খুব শাস্ত্রজ্ঞ বা শাস্ত্রবিহিত যুক্তিতে সুনিপুণ মানে দক্ষ পারদর্শী, তিনি উত্তম অধিকারী বা উত্তম ভক্তির অধিকারী। উত্তম অধিকারী সেই তারই সংসার। উত্তম অধিকারী ভক্ত নিজে শ্রদ্ধা রাধে। উত্তম অধিকারী ভক্ত নিজে শ্রদ্ধা এবং সুনিপুণ শাস্ত্র যুক্তি দ্বারা অপরের ভ্রম দূর করে অপরকে ভক্তির পথে উন্মুখ করে তার সংসার হতে উদ্ধারের উপায় করতে পারেন। তারই সংসার মানে নিজে তো উত্তম অধিকারী হয়েছেন ভক্তিতে এবং তিনি শাস্ত্র যুক্তি দ্বারা সুনিপুণ শাস্ত্র যুক্তি দ্বারা অপরের ভ্রম দূর করে সে যে ভুল পথে চলছে সেটা দূর করে তাকে ভক্তির পথে উন্মুখ করে তার সংসার হতে উদ্ধার করতে পারেন। অর্থাৎ তিনি হলেন সদ্গুরু বৈষ্ণব। ভক্তির অসমৃত সিন্ধুতে বলছেন শাস্ত্রে যুক্তৌ চ নিপুণ সর্বথা দৃঢ় নিশ্চয় পৌর শ্রদ্ধা অধিকারী যশ শ্রদ্ধা ভক্তা বুত্তম মত। যিনি শাস্ত্র জ্ঞানী ও শাস্ত্রানুগত যুক্তি প্রদর্শনে নিপুণ, তত্ত্ববিচার সাধন বিচার এবং পুরুষার্থ বিচার আদি দ্বারা শ্রীকৃষ্ণই একমাত্র উপাস্য এবং প্রীতির বিষয় এটা যিনি জেনেছেন, কৃষ্ণই একমাত্র প্রীতির বিষয় বা কৃষ্ণই একমাত্র উপাস্য, সর্বতভাবে এরকম সিদ্ধান্তে যিনি
সন্দেহ লেশ শূন্য এবং যার শ্রদ্ধাও অত্যন্ত গাঢ়, ভক্তিধর্ম যাজনে তিনি উত্তম অধিকারী বলে কথিত হন। নিতাই গৌর হরি বল। এরপর বলছেন, শাস্ত্র যুক্তি নাহি জানি, দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান। বলছেন শাস্ত্র যুক্তি নাহি জানি, কিন্তু দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান। যিনি শাস্ত্র জানেন না এবং শাস্ত্র অনুগত যুক্তি প্রদর্শন করতেও পারেন না, যিনি শাস্ত্র জানেন না, সুতরাং শাস্ত্রীয় যুক্তি দ্বারা অপরের প্রতিকূল যুক্তি তিনি খণ্ডন করতেও পারেন না, কিন্তু যার শ্রদ্ধা অত্যন্ত দৃঢ়, অপরের প্রতিকূল যুক্তি দ্বারা যার শ্রদ্ধা বিচলিত হয় না, শাস্ত্র যুক্তি জানে না কিন্তু শ্রদ্ধা দৃঢ়, প্রগাঢ় বিশ্বাস, প্রতিকূল যুক্তি দ্বারা হয়তো অন্য মার্গ, কর্মকাণ্ড, জ্ঞানমার্গ, যোগমার্গ সাধক যারা, যুক্তিবাদী যারা, তারা হয়তো তাদের যুক্তি দিয়ে সেই শ্রদ্ধাবান ব্যক্তির যুক্তিকে, ভক্তিকে নষ্ট করে দিতে পারে, হ্যাঁ, তাদের মতকে স্থাপন করে যে আমাদের মত শ্রেষ্ঠ। কিন্তু সেই দৃঢ় শ্রদ্ধাবান ভক্ত প্রতিকূল যুক্তি দ্বারা যার শ্রদ্ধা কখনো বিচলিত হয় না, তিনি হলেন মধ্যম অধিকারী, শ্রদ্ধা টলাতে পারে না। মানে অনিপুণ, যিনি শাস্ত্র কিছু জানেন কিন্তু ভালোভাবে জানেন না, সুতরাং শাস্ত্রবিহিত যুক্তি প্রদর্শনে যিনি দক্ষ নন। কিছু কিছু যুক্তি দেখাতে পারেন, কিন্তু তাতে যিনি বিরুদ্ধবাদীর মত খণ্ডন করতে পারেন না। হ্যাঁ, এটাই বলা হয়েছে, শাস্ত্র যুক্তিতে অনিপুণ, সুনিপুণ নয়, জানে কিন্তু ভালো জানেন না, কিন্তু শ্রদ্ধা দৃঢ়। তবে শাস্ত্র যুক্তি জানলে ভালো হয়, শাস্ত্র জানলে তার শ্রদ্ধাকে কিছুতেই কেউ খণ্ডন করতে পারবে না। এই জন্য আমাদের ঠাকুরমশাই তিনি বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকায় যে যোগী ন্যাসী কর্মী জ্ঞানী অন্য দেব পূজক ধ্যানী ইহলোক দূরে পরিহরি। এদের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। কেন না, তাদের সান্নিধ্যে আমার ভক্তি নষ্ট হতে পারে। নিতাই গৌর হরি বল। যেমন আমার একটা ভক্ত মেয়ে একটা মঠে গেছে, তার সেখানে গেলে তার কপালে এই রাধাকুণ্ডের রজের তিলক ছিল। তখন সেই মঠে তারা বলছে, তোমরা এই কালো তিলক পরেছ কেন? তোমরা কি কালাচাঁদের মত?
তা ও তো লেখাপড়া ভালো জানে না, শাস্ত্র যুক্তিও জানে না, বলছে না এটা আমাদের রাধাকুণ্ডের মতে আমার গুরু মহারাজ আমাকে দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু ও তো শাস্ত্র যুক্তি দেখাতে পারে নাই। যারা এটা বলছেন তারা অজ্ঞান, নাহলে এটা বলবে না। কারণ শাস্ত্রে আছে, এই চৈতন্য চরিতামৃতেই আছে, মধ্যলীলায় অষ্টাদশ পরিচ্ছেদে 18 পরিচ্ছেদে মহাপ্রভু নিজে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আবিষ্কার করলেন ধান্যক্ষেতে স্নান করে। তারপরে সেখান থেকে মাটি নিয়ে তিনি দ্বাদশ অঙ্গে তিলক রচনা করলেন এবং কিছুটা মাটি, রাধাকুণ্ডের মাটি বহির্বাসের আঁচলে বেঁধে নিলেন। এটা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মধ্যলীলায় অষ্টাদশ মানে 18 পরিচ্ছেদে উল্লেখ করেছেন। এটা যদি সে জানতো, বলতে পারত, তাহলে তাকে ওইভাবে চুপচাপ চলে আসতে হতো না। এই জন্যে শাস্ত্রযুক্তি মোটামুটি জানা দরকার। নিজে জানা না জানলেও সাধু সঙ্গের দ্বারা এগুলি কিছু জানতে হয়, বেশি জানার দরকার নেই। বহু শাস্ত্র কলাভ্যাস বা খানবর্জীবে। এখানে ভক্তিরসামৃত সিন্ধুতে বলছেন, যশ শাস্ত্রাদি ধনী পুনঃ শ্রদ্ধাবান সত মধ্যম। বলছেন শাস্ত্রজ্ঞানী কি শাস্ত্রসম্মত যুক্তিবিন্যাসে নিপুণতা তো দূরের কথা, যার শ্রদ্ধাও যিনি শাস্ত্রজ্ঞানী শাস্ত্রসম্মত যুক্তিবিন্যাসী বিশেষ নিপুণ নন, অথচ যিনি দৃঢ় শ্রদ্ধাবান, তিনি ভক্তি বিষয়ে মধ্যম অধিকারী। এবার কোমল অধিকারী বলছেন, যার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে তেহ ভক্ত হইবে উত্তম। কনিষ্ঠ অধিকারীর কথা বলছেন, যার শ্রদ্ধা অত্যন্ত কোমল, মানে অপরের প্রতিকূল যুক্তিতেই যার শ্রদ্ধা বিচলিত হয়ে যায়। জয় রাধি। বিচলিত হয়ে যায়, এরকম হচ্ছে। হয়তো লেখাপড়া বেশি জানে না, 5 জনা অন্য মতের রয়েছে, সেখানে একজন সে পড়ে গেছে, আর লেখাপড়াও সেরকম শাস্ত্র যুক্তিও জানে না, তাদের মোহে পড়ে সে আবার ওই দিকে চলে যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে। যা শ্রদ্ধা অত্যন্ত কোমল, অপরের প্রতিকূল যুক্তিতেই যা শ্রদ্ধা বিচলিত হয়ে যায়, তিনি কনিষ্ঠ অধিকারী। কিন্তু তা বলেও তার পতনের আশঙ্কা নাই। ভক্তি অঙ্গের অনুষ্ঠান করতে করতে তিনিও উত্তম অধিকারী হতে পারবেন, এটাই ভক্তিরানীর কৃপা। নিতাই গৌর হরি বল। ক্রমশ তিনি নিজের শাস্ত্রচর্চা করে শাস্ত্রীয় যুক্তি দ্বারা প্রতিকূল যুক্তি খণ্ডন করতে সমর্থ হবেন। শাস্ত্রচর্চা না করলেও ভক্তির কৃপায় তার চিত্ত যখন নির্মল হবে, তখন স্বপ্রকাশ ভগবত তত্ত্ব তার চিত্তে স্বতঃস্ফুরিত হবে। জয় নিতাই গৌর হরি বল। কারণ ভক্তিদেবী যখন একবার তার চিত্তে অধিষ্ঠান করেছেন, তখন ভক্তিদেবীর কৃপায় তার চিত্ত নির্মল হবেই এবং ভগবত তত্ত্ব তার চিত্তে স্ফূর্ত হবে। তখনই তিনি প্রতিকূল যুক্তি আদি অনায়াসে খণ্ডন করতে সমর্থ হবেন। প্রত্যক্ষ দর্শনের মতো সমস্ত তত্ত্বই তার অবগত হয়ে পড়বে।
বলছেন যো ভবেত কোমল শ্রদ্ধা স কনিষ্ঠ নিগদ্যতি। শাস্ত্রজ্ঞানী কি শাস্ত্রসম্মত যুক্তিবিন্যাসে নিপুণতা দূরের কথা, যা শ্রদ্ধা কোমল অর্থাৎ বিরুদ্ধ তর্কাদি দ্বারা যা শ্রদ্ধা অনায়াসে টলে যায়, তিনি ভক্তি বিষয়ে কনিষ্ঠ অধিকারী। রতিপ্রেম তারতম্যে ভক্ততরতম, একাদশ স্কন্ধে তার করিয়াছে লক্ষণ। বলছেন রতিপ্রেম তারতম্যে ভক্তেরও তারতম্য ঘটে, একাদশ স্কন্ধে সেটা বলেছেন। আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত সকলের মধ্যেই যিনি ভগবত ভাব অনুভব করেন, অর্থাৎ ভগবানের প্রতি নিজে যে ভাব পোষণ করেন, যিনি মনে করেন অন্যান্য সকলেও ভগবানের প্রতি ঠিক সেইভাবেই পোষণ করে থাকেন, অথবা যিনি মনে করেন সকলের মধ্যেই ভগবান আছেন এবং সকলের মধ্যেই ভগবানের নিরতিশয় ঐশ্বর্য ব্যক্ত আছে বলে যিনি অনুভব করেন, এবং আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত সকলেই ভগবানের মধ্যে আছেন, অর্থাৎ ভগবানই সর্বাশ্রয়, এটা যিনি অনুভব করেন তিনি উত্তম ভক্ত। ইনি সর্বত্র সমদর্শী। হ্যাঁ, মানে নিজে যেমন ভগবানের প্রতি যে ভাব পোষণ করেন, ভাবেন অন্য সকলেও আমার মতো তাদের অন্তরে ভগবানকে আছেন, তিনি আছেন বা তিনি আমার সব, এরকম ভাব অন্যেও ভাবে, এরকম যিনি মনে করেন। আবার যিনি মনে করেন যে সকলের মধ্যে ভগবান আছেন, ভগবানও তাদের মধ্যে আছেন এবং তারাও ভগবানের মধ্যে আছেন, এরকম মনে করে যিনি সর্বভূতেই ভগবত দর্শন করেন, যিনি ঈশ্বরে প্রেম, ভক্তের প্রতি মৈত্রী, অজ্ঞান জীবের প্রতি কৃপা এবং বিদ্বেষ ভাবাপন্ন জীবের প্রতি উপেক্ষা প্রদর্শন করেন, তিনি মধ্যম। হ্যাঁ, ঈশ্বরে ভালোবাসা, ভক্তের প্রতি মৈত্রীভাব, অজ্ঞান জীবের প্রতি কৃপা এবং বিদ্বেষ ভাবাপন্ন জীবের প্রতি উপেক্ষা, তিনি মধ্যম ভক্ত। ইনি সর্বত্র সমদর্শী নন। আর যিনি শ্রদ্ধার সঙ্গে কেবল বিগ্রহ আদিতেই ভগবত পূজা করেন, কিন্তু ভগবত ভক্তগণ কি অন্যান্য জীবগণের প্রতি কোনরূপ প্রীতি আদি পোষণ করেন না, তিনি প্রাকৃত বা কনিষ্ঠ ভক্ত। তাই বলছেন রতিপ্রেম তারতম্যে ভক্ত তরতম। রতি মানে ভাব বা প্রেমের অঙ্কুর, আর প্রেম হল রতির গাঢ়তম অবস্থা। রতি যখন গাঢ় হয় তখন তাকে প্রেম বলে। একাদশ স্কন্ধে এটা বলেছেন, সর্বভূতেষু য পশ্যেদ ভগবদ ভাবম আত্মন, ভূতানি ভগবত্তাত্মন্যেষ ভাগবতোত্তম। ঈশ্বরে তদ অধীনেষু বালিশেষু
দিশত জুষো চ প্রেম মৈত্রী কৃপাপক্ষা য করতি সমধ্যম অর্চয়ামেব হরয়ে পূজ্যাং য শ্রদ্ধয়ে অতি ন ভক্তে তদ্ভক্তেষু চ অন্যেষু চ ভক্ত প্রাকৃত স্মৃত। প্রথম শ্লোকে বললেন যে সর্বভূতেষু য পশ্যেদ ভগবত ভাবম আত্মন ভূতানি ভগবত্তাত্মন্যেষ ভাগবতোত্তম। যিনি সর্বভূতেই কৃষ্ণ দর্শন করেন, তিনি উত্তম ভক্ত। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যাহা যাহা নেত্র পরে ইষ্টদেব স্ফূর্তি। কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষলতা যেদিকেই তাকায় ওগুলি দেখে না, প্রত্যেকের ভিতরে তিনি তার ইষ্টকে দেখতে পান। যাহা যাহা নেত্র পরে ইষ্টদেব স্ফূর্তি। এরপরে বললেন ঈশ্বরে তদ অধীনেষু বালিশেষু দিশত সূচ প্রেম মৈত্রী কৃষ্ণপেক্ষা য করতি সমধ্যম। যিনি ঈশ্বরে প্রেম, ভগবত ভক্তে মিত্রতা, অজ্ঞজনে কৃপা এবং ভগবত বিদ্বেষী বহির্মুখ জনকে উপেক্ষা করেন, তিনি মধ্যম ভক্ত। মানসিক অবস্থা বিশেষের দ্বারা মধ্যম ভক্তের লক্ষণ প্রকাশ করছেন। যিনি পরমেশ্বরে প্রেম করেন অর্থাৎ ভক্তিযুক্ত হন, ঈশ্বর ভক্তের প্রতি মৈত্রী বা বন্ধুত্ব প্রদর্শন করেন, যারা ভক্তি সম্বন্ধে কিছু জানে না তাদের প্রতি কৃপা করেন, তাদের মঙ্গল কামনা করেন, কিন্তু ভগবত বিদ্বেষী বহির্মুখ লোকদিগের সম্বন্ধে উপেক্ষা প্রদর্শন করেন, তাদের থেকে দূরে থাকেন, তিনি হলেন মধ্যম ভক্ত। আর সর্বত্র ভগবত প্রেমের স্ফূর্তিতে উত্তম ভক্ত সকলের প্রতি সমভাবাপন্ন, কিন্তু মধ্যম ভক্তের তদ্রূপ হয় না বলে তিনি সর্বত্র সমদৃষ্টি সম্পন্ন নন। সর্বত্র সমদৃষ্টি সম্পন্ন হওয়ার মতো মনের অবস্থা তার হয়নি বলে তিনি উত্তম ভক্ত মধ্যে গণ্য নন। জয় রাধে। আর কনিষ্ঠ ভক্ত কাকে বলছেন? অর্চয়ামেব হরয়ে পূজাং য শ্রদ্ধয় অতি ন তদ্ভক্তিষু চান্যেষু চ স্বভক্ত প্রাকৃত স্মৃত। এটা শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে 45, 46 এবং 47 শ্লোকে বলছেন। যিনি শ্রদ্ধাপূর্বক প্রতিমাতেই হরিকে পূজা করেন, হরিভক্তকে বা অন্যকে পূজা করেন না, তিনি কনিষ্ঠ ভক্ত। নিতাই গৌর হরি বল। ভক্তের তারতম্য। কনিষ্ঠ ভক্তও আস্তে আস্তে উত্তম ভক্তে পরিণত হয়। যেমন সেই ব্যাধির চরিত্র, তিনি তো একেবারে ভক্তি শূন্যই, পশু পাখি শিকার করছে ধনুবান দিয়ে, কিন্তু মহতের এমন কৃপা, দেবর্ষী নারদ তাকে এমন কৃপা করলেন যে তুমি ধনুর্বাণ ছাড়ো। বলছে এটা আমার জীবিকা, বলছে তোমার যা কিছু দরকার আমি দেব, তুমি হরিভজন করো, তুলসীর সেবা করো, হরিনাম করো।
দেবর্ষি নারদের কৃপায় সে ধনুর্বাণ ত্যাগ করে তুলসীর সেবা করতে লাগলেন, হরিনাম করতে লাগলেন। আস্তে আস্তে সে উত্তম ভক্ত হয়ে গেল। বহুদিন পরে দেবর্ষি নারদ যখন আসছেন, তখন গুরুদেব আসছে দেখে ব্যাস তাকে স্বাগত জানাতে যাবেন, কিন্তু যেতে পাচ্ছেন না, কারণ পথে অনেক পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। তো যেখান দিয়ে যাবেন সেখান দিয়ে অসংখ্য পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। সেই ব্যাস ভাবলেন, আমার পদস্পৃষ্ট হয়ে এরা মারা যাবে, আমার আরও পাপ হবে, আমি তো একেতেই পাপী। তখন বসনাঞ্চল দিয়ে পিঁপড়েগুলিকে সরিয়ে দিয়ে তারপরে যাচ্ছেন। যে পশু পাখিকে বাণবিদ্ধ করে রেখে তা দেখে দর্শনে আনন্দ পেত, পশু পাখি শিকার করে আনন্দ পেত, আর সে আজ পিঁপড়েকে পদস্পৃষ্ট হয়ে পিঁপড়ে মারা যাবে, উদ্বেগ প্রাপ্ত হবে, তার জন্যে তাদেরকে বসন দিয়ে আস্তে আস্তে সরিয়ে দিয়ে গুরুদেবকে স্বাগত জানাতে যাচ্ছেন। দেখুন, কনিষ্ঠও যে উত্তম ভক্ত হয়, এটা তার প্রমাণ। নিতাই গৌর হরি বল। মহৎ কৃপা, সর্বোপরি মহৎ কৃপা। মহৎ কৃপা বিনে কোনো কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না যায় ক্ষয়। এই যে যারা যে সমস্ত আচার্যগণ বলছেন তোমরা যা খুশি তাই খাও, বা পশু পাখি মারো, এরকম বিধানও দিচ্ছেন, তাই তারা কীরকম আচার্য? তারা তো প্রকৃত সদ্গুরু নন। সদ্গুরু তিনি কখনই বলবেন না জীবহিংসা করতে। তিনি তো সর্বভূতে, সদ্গুরু যিনি, তিনি তো সর্বভূতে ভগবত দর্শন করছেন। এই জন্যে তিনি অন্যকে কখনো হিংসা করতে বলতে পারেন না। তিনি নিজের মতোই সবাইকে করতে বলবেন। হ্যাঁ, মহাপ্রভু নিজেই বলছেন, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। তার শাস্ত্রে যেমন বলছেন, গুরুদেব তো সেটাই জীবকে বলবেন, বহির্মুখ জীবকে। তিনি শাস্ত্র উপদেশ ছাড়া তার সকল্পিত মত তো তিনি প্রবর্তন করবেন না। এই জন্যে বলছেন, শাস্ত্র যুক্তিতে সুনিপুণ, দৃঢ় শ্রদ্ধাবান। বা স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যাহা যাহা নেত্র পরে ইষ্টদেব স্ফূর্তি। এটাই হলো উত্তম ভক্তের লক্ষণ। হরি বল। তবে ওই যে মহাজন বলেছেন, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখপানে চেও না। এটা মানে প্রথম স্তরে যারা আছেন, ভজন পথে হয়তো প্রথম অগ্রসর হচ্ছেন, তাদেরকে উত্তম ভক্তে পরিণত হতে গেলে সর্বপ্রথম একটু অন্য সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে, না হলে ভক্তি নষ্ট হয়ে যাবে। ওই যে বললেন যে কনিষ্ঠ ভক্ত, সে যদি অন্য মার্গের যুক্তিবাদীর পাল্লায় পড়ে যায়, তাই তার ভক্তি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যার জন্যে সদ্গুরু কি করেন, ওই উপদেশ দিচ্ছেন, দূরে থাকবে।
ঠাকুরমশাই তাদের উদ্দেশ্যেই বলেছেন, আর বিশেষ করে প্রেম ভক্তি রক্ষার ক্ষেত্রে যোগী ন্যাসী কর্মী জ্ঞানী অন্যদেব পূজক ধ্যানী ইহলোক দূরে পরিহরি, এদের সংস্পর্শ থেকে দূরে থাকতে বলছেন। ভক্তির হানি হবে। মহাপ্রভু নিতাই চাঁদ তারা পশু পাখিকে পর্যন্ত প্রেম দিয়েছেন। হ্যাঁ, তবু মহাপ্রভু দেখুন কাশীর প্রকাশানন্দ সরস্বতীকে তিনি উদ্ধার করলেন। প্রথমে তিনি তাদেরকে এড়িয়ে গেলেন যে ওই সন্ন্যাসীর সঙ্গ আমি করব না, এড়িয়ে গেলেন। কিন্তু পরে তিনি কৃপালু উদ্ধার করলেন। তারা মহাপ্রভুকে নিন্দা করছে, এই জন্যে কাশীর যারা মহাপ্রভুর পার্ষদ তারা কষ্ট পাচ্ছেন। এই চৈতন্যদেব ধেই ধেই করে নাচে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, সন্ন্যাসী ধর্ম যাজন করে না। এটা শুনে তপন মিশ্র বা চন্দ্রশেখর এরা কষ্ট পাচ্ছেন। এদের কষ্টকে দূর করবার জন্যে তিনি কৃপা করলেন প্রকাশানন্দকে। তো যাই হোক, সর্বভূতে যিনি ভগবত দর্শন করেন, নিজের ইষ্টদেবকে দেখতে পায়, তিনি উত্তম অধিকারী। ভক্ত প্রহ্লাদ, তাকে তার পিতা জিজ্ঞাসা করছেন, তোর ভগবান কোথায় আছে, শ্রীহরি কোথায় আছে? বলছে সর্বত্রই আছে, জলে স্থলে অন্তরিক্ষে সব জায়গায়। বলে স্তম্ভের মধ্যে আছে? বলছে হ্যাঁ। কিরকম বিশ্বাস! হিরণ্যকশিপু স্তম্ভ ভেঙে ফেললেন, তার মধ্যে থেকে ভগবান নরসিংহ রূপ ধারণ করে প্রকাশ হলেন। নিতাই গৌর হরি বল। কিন্তু আমার তো কৃষ্ণকে সাক্ষাৎ দেখেও আমার বিশ্বাস হয় না। তিনি সর্বত্রই আছেন, সব জায়গায় আছেন, কিন্তু আমার বিশ্বাস নেই। এই জন্য আমার দর্শন হচ্ছে না, আমার সেই ভক্তি নাই, সেই শ্রদ্ধা নাই, তার জন্যে দর্শন হচ্ছে না। এই যে বিগ্রহ, আমাদের সামনে বিগ্রহ রয়েছেন, আমাদের শাস্ত্র বলছেন বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। গিরিরাজ গোবর্ধন শিলাকে মহাপ্রভু রঘুনাথ দাসকে দিয়ে বললেন, এই গোবর্ধন শিলার পূজা করো, এই তোমার সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, জ্ঞানের সেবা করো। তো এইরকম শ্রদ্ধা চাই। মহাপ্রভু জগন্নাথ দর্শন করছেন, আর অদ্বৈত আচার্য জগন্নাথকে পরিক্রমা করছেন, জগন্নাথের মন্দির পরিক্রমা করছেন। তো মহাপ্রভু অদ্বৈতকে বলছেন, তুমি হেরে গেলে, তুমি হেরে গেলে। বলছে কেন? তুমি যতক্ষণ পরিক্রমা করছো আমি ততক্ষণ জগন্নাথ দর্শন করছি, তুমি জগন্নাথের দর্শন থেকে বঞ্চিত হয়ে গেলে, আমি একভাবে জগন্নাথ দর্শন করছি। তা বলুন, তাহলে মহাপ্রভুর জগন্নাথ দর্শন আর আমার দর্শন কি এক হবে? দর্শন করতে গেলে তো প্রেম চাই, প্রেমের নয়ন চাই। প্রেমের নয়ন না হলে দর্শন হবে না। প্রেমেই আস্বাদন।
সর্বমহা গুণগণ বৈষ্ণব শরীরে, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকল সঞ্চারী। এই পয়ারে বলছেন সর্বমহা গুণগণ বৈষ্ণব শরীরে, মানে যত মহৎ গুণ, মহাগুণগণ বৈষ্ণব শরীরে। বলছেন কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকল সঞ্চারী। বৈষ্ণব বা কৃষ্ণ ভক্তে কৃষ্ণের সকল গুণ সঞ্চারিত হয়। কীরকম কথা বলছেন, যে কৃষ্ণের যেমন গুণ, এই গুণ সব কৃষ্ণ ভক্তে সঞ্চারিত হয়। যেমন কৃষ্ণের গুণ কতটা? কৃষ্ণের তো অনন্ত গুণ, তার মধ্যে 64 গুণ প্রধান। ভক্তিরসামৃত সিন্ধুর দক্ষিণ বিভাগের প্রথম লহরীতে চৌষট্টি গুণের সমস্ত আবার কৃষ্ণ ভক্তের সঞ্চারিত হয় না। এরপরে আসবে কৃষ্ণ ভক্তের ভক্তিরসামৃত সিন্ধুর মতে 64 গুণের অন্তর্গত মাত্র 29টি গুণ কৃষ্ণের লক্ষিত হয়। যদিও বলা হয়েছে কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকল সঞ্চারে, কিন্তু ভক্তিরসামৃত সিন্ধুতে বলছেন 64টির মধ্যে 29টি কৃষ্ণ ভক্তের মধ্যে দেখা যায়। এই 29টি গুণ কি না? সত্যবাক। কৃষ্ণ ভক্ত সবসময় সত্য কথা বলে। প্রিয়ম্বধূ, সবসময় প্রিয় বাক্য বলেন। তারপর বাবদুক, মানে শ্রুতিমধুর বা অর্থ পরিপাটিযুক্ত বাক্য প্রয়োগ করতে পটু। এবং সুপণ্ডিত। সুপণ্ডিত মানে কেবল ভক্তিশাস্ত্র নিয়েই যারা পাণ্ডিত্য অর্জন করেছেন, তর্কশাস্ত্র নয়। এবং বুদ্ধিমান। বুদ্ধিমান বলতে এই প্রাকৃত জগতের বুদ্ধিমান নয়। ওই যে মহাপ্রভু বললেন স্বরূপ রামানন্দকে, যে সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। বলছেন যারা সংকীর্তন প্রধান যজ্ঞের দ্বারা কৃষ্ণকে আরাধনা করে, সেই সুমেধা। সুমেধা মানে, মেধা শব্দের অর্থ বুদ্ধিমান, তার বুদ্ধি বিশুদ্ধ। নিতাই গৌর হরি বল। তা কৃষ্ণ ভক্ত সুবুদ্ধিমান, প্রতিভান্বিত, তারা প্রতিভাবান। বিদগ্ধ মানে সুরসিক, চতুর, দক্ষ মানে পারদর্শী, কৃতজ্ঞ মানে সবসময় তারা কৃতজ্ঞ চিত্ত, সুদৃঢ়ব্রত সম্পন্ন, দেশকাল সুপাত্রজ্ঞ, শাস্ত্রচক্ষু মানে যিনি শাস্ত্র অনুসারে কর্ম করেন, শুচি, সবসময় শুচি থাকেন। এবং বশী মানে জিতেন্দ্রীয়, স্থির মানে ধৈর্যশালী, শান্ত, দান্ত ক্ষমাশীল, গম্ভীর প্রকৃতি, ধৃতিমান, সম মানে বদান্য অর্থাৎ দাতা, ধার্মিক। তারপর বলছেন সুর মানে যুদ্ধ বিষয়ে উৎসাহী, অস্ত্র প্রয়োগে দক্ষ, করুণ সবসময় করুণাময়, মান্য মানকৃত মানে গুরু ব্রাহ্মণ বৃদ্ধাদি পূজক,
দক্ষিণ মানে স্বভাবগুণী কোমল চরিত্র, বিনয়ী এবং লজ্জাযুক্ত। এই 29টি কৃষ্ণের গুণ কৃষ্ণ ভক্তে সঞ্চারিত হয়। কৃষ্ণের যে সকল গুণ কৃষ্ণ ভক্তে উন্মেষিত হওয়ার যোগ্য, সে সমস্ত গুণই উল্লিখিত কৃষ্ণ ভক্তের মধ্যে উন্মেষিত হয়। স্মরণ রাখতে হবে, কৃষ্ণের কোনো গুণই পূর্ণমাত্রায় ভক্তের সঞ্চারিত হয় না। জয় রাধে। আবার এটাও বলছেন যে কৃষ্ণের গুণ যদিও এই 29টির কথা বলা হলো, কিন্তু পূর্ণ মাত্রায় নয়। প্রত্যেক গুণের হয়তো বিন্দু বিন্দু মাত্রই ভক্তের সঞ্চারিত হয়। একমাত্র কৃষ্ণেই এসব পূর্ণ মাত্রায় বিরাজিত। নিতাই গৌর হরি বল। যার অন্তঃকরণ কৃষ্ণ সম্বন্ধীয় রতি আদি নিজাভিষ্ট সর্বোৎকৃষ্ট ভাবের দ্বারা ভাবিত হয়, তিনি কৃষ্ণ ভক্ত। ভক্ত দুই রকম, সাধক ও সিদ্ধ। সিদ্ধ ভক্ত আবার সাধন সিদ্ধ, কৃপাসিদ্ধ ও নিত্যসিদ্ধ ভেদে 3 রকম। তাই বলছেন, সর্বমহা গুণগণ বৈষ্ণব শরীরে, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকল সঞ্চারে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে 18 অধ্যায়ের 12 সংখ্যক শ্লোকে বলছেন, যশাস্তি ভক্তির ভগবত্তা কিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্র সমসতি সুরা হরাব ভক্তস্য কুত মহদ্গুণা মনোরথে না যতি সতী ধাবত বন্যী। বলছেন কি কি গুণের দ্বারা বৈষ্ণব লক্ষিত হয়, এই শ্লোকে বলছেন। এই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ, সব কহা নাহি যায় করি দিগদর্শন। কৃপালু অকৃতদ্রোহ সত্য সার সম, নির্দোষ বদান্য মৃদু সূচি অকিঞ্চন, সর্ব উপকারক শান্ত কৃষ্ণৈক শরণ, অকাম অনিহ স্থির বিজিত সরগুণ, মিতভুক অপ্রমত্ত মানদ অমানি, গম্ভীর করুণ মৈত্র কবি দক্ষ মৌনী। প্রথমে বলছেন কৃপালু। কৃপালু মানে দয়ালু, মানে পরের দুঃখমোচনের ইচ্ছাই হলো দয়া। এখন পরের দুঃখমোচন বলতে দুঃখ তো অনেক প্রকার থাকতে পারে। অথবা কেউ খেতে পাচ্ছে না, তাকে খেতে দেওয়া, মেয়ের বিয়ে দিতে পারছে না, তার জন্য সাহায্য করা, ছেলের পড়াশোনা করাতে পারছে না, তার জন্য পয়সা দেওয়া, এরকম অনেকভাবেই তাকে উপকার করা যায়। কিন্তু এটা তার প্রতি কৃপা করা হলো না। সবচাইতে বড় উপকার কিভাবে করা যাবে? দুঃখমোচন। মহাপ্রভু যেমন উপকার করেছেন, কি দিয়ে উপকার করেছেন? কৃষ্ণ প্রেম দিয়ে। মহাপ্রভু আর কিছু দেন নাই, এটাই তো জানা যায়। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নী গৌরতীশে নমঃ। তিনি জগৎকে কৃষ্ণ প্রেম দান করেছেন। মহাপ্রভু জানেন জীব যদি কৃষ্ণ প্রেম পায় তবেই তার সর্বমহা মঙ্গল, আর সব কিছু পেলেও তার অমঙ্গল হবে যদি সে কৃষ্ণ প্রেম না পায়। এই জন্য মহাপ্রভু একমাত্র কৃষ্ণ প্রেম দিলেন। শুধু মানুষকে নয়, ঝাড়খণ্ডের বনপথ দিয়ে যাবার সময় বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া, সিংহ, হরিণ সবাইকেই প্রেম দিচ্ছেন। কৃষ্ণ প্রেম পেলেই সব পাওয়া হয়ে যায়। তাই চৈতন্য চরিতামৃত বলছেন,
ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পরোপকার। এই যে পরোপকারটা, কিভাবে পরোপকার করতে বলছেন? না, কৃষ্ণ প্রেম দান করে উপকার করা। ভজন পথে আসবার জন্য তাকে উপদেশ দিতে হবে, ভজন করো, সাধুসঙ্গ করো, চলো সাধুসঙ্গে চলো। এটাই হলো কৃষ্ণ ভক্তের কৃপালুতার প্রমাণ। তাই কৃষ্ণ ভক্ত কৃপালু অর্থাৎ দয়ালু, পরের দুঃখমোচনের ইচ্ছাই কৃপা। এই ইচ্ছা যার আছে তিনি কৃপালু। অকৃতজ্ঞ যিনি কারো অনিষ্ট করেন না, কারো প্রতি দ্রোহ আচরণ করেন না। মানে দ্রোহ মানে অনিষ্ট করা বা শত্রুতা করা। তারপর বলছেন সত্য সার। সত্য সার মানে যিনি সত্য বাক্য বলেন, সত্য আচরণ করেন, যার নিকটে সত্যই সার বস্তু, আর সব অসার। সম মানে কারো প্রতি যার আসক্তিও নাই, বিদ্বেষও নাই, সকলের প্রতি যার সমান দৃষ্টি, সমান ব্যবহার, তাকে সম বলে। বিদ্বেষ ভাবও নাই, আসক্তিও নাই। জয় রাধে। আসক্ত হলে হবে না আবার, তাহলে ওই ভরত মুনির মতো দশা হবে। জয় রাধি। আসক্ত হলেই ভরত মুনির মতো দশা হবে। আমার ছেলে নাই, আমি তো বিয়ে থা করি নাই, আমার ভাইয়ের ছেলেরা আছে, তাদেরকে দেখাশোনা করতে হবে, তাদের প্রতিপালন করলেই আমার এটাই আমার ভজন। যেরকম অনেকে সংসার নিজে করেনি কিন্তু অন্যের সংসারে আসক্ত হয়ে অধোগতিতে যাচ্ছে, কিন্তু গোবিন্দ ভজন করছে না। নিতাই গৌর হরি বল। এই জন্য বলছেন সত্য সার যিনি সত্য বাক্য বলেন, সম কারো প্রতি যার আসক্তি নাই, বিদ্বেষ ভাব নাই, সকলের প্রতি যার সমান দৃষ্টি, সমান ব্যবহার। নির্দোষ যিনি দোষশূন্য। এখন দোষ তো অনেক রকমের আছে, তার মধ্যে 18টি মহাদোষ আছে। 18টি মহাদোষ: মোহ, তন্দ্রা, ভ্রম, রুক্ষ রস, উল্লঙ্কম। মানে প্রত্যেকে বলছে মোহ, মোহ মানে মায়া। তন্দ্রা মানে ঘুম, এটাও দোষ ভজনের পক্ষে। ভ্রম, ভ্রম মানে ঠাকুরমশাই বলছেন রাধা কৃষ্ণে নাহি রতি, অন্য দেবে বলে পতি, প্রেম ভক্তি রীতি নাহি জানে, নাহিক ভক্তির সন্ধান, ভরমে করয়ে ধ্যান, বৃথা তার অশেষ ভাবনে। ওই যে ভ্রমবশত রাধাকৃষ্ণকে ধ্যান না করে অন্য দেবতার ধ্যান করছে, এটাই সবচাইতে বড় ভ্রম। হরি বল। এটা আমাদের সবচাইতে বড় দোষ। রুক্ষরস মানে প্রেম সম্বন্ধ শূন্য যে রাগ, যে রাগের মধ্যে প্রেম নাই, এটাকে বলে রুক্ষরস। উল্লম্বন কাম মানে দুঃখদায়ক লৌকিক কাম। লোলতা মানে চাঞ্চল্য, মদ মাৎসর্য, হিংসা, খেদ, পরিশ্রম, অসত্য, ক্রোধ, আকাঙ্ক্ষা, আশঙ্কা। তারপরে বিশ্ববিভ্রম। বিশ্ববিভ্রম মানে ব্রহ্মাদি ভক্ত সম্বন্ধবশত জগৎ পালন ইচ্ছাময়। বৈষম্য ও পরাপেক্ষা।
মানে বৈষম্য মানে অন্যের প্রতি বিভেদ ভাব আর কি। আর কি বলছেন, বৈষম্য পরাপেক্ষা মানে পরের অপেক্ষা করা, এটাও দোষ। জয় রাধে। মহাপ্রভু রঘুনাথকে বললেন, বৈরাগী হয়ে করে পরাপেক্ষা, পরমার্থ যায় কৃষ্ণ করেন উপেক্ষা। তারপরে বলছেন বদান্য, বদান্য মানে দানবীর। জয় রাধে। এটাও দোষ। কি বিপদ, দান করাও দোষ। হ্যাঁ, আমি বড় দাতা, যাদের অনেক টাকা আছে তারা দান করে একটা প্রতিষ্ঠা নিতে চায়। অনেকে আবার ক্যামেরা দিয়ে ফটো তোলে, ওইটা এখন ইউটিউবে বা ফেসবুকে সবাই ছেড়ে দিচ্ছে, এত দান করেছি আমি, এই করেছি সেই করেছি। বলছেন এটাও দোষ। বদান্য মানে দানবীর, অতিশয় দাতা। মৃদু, দক্ষিণ মানে কোমল স্বভাব। মানে বৈষম্য মানে পরাপেক্ষা। দানবীর, মৃদু মানে কোমল স্বভাব, সূচি নিজে পবিত্র এবং অপরের পবিত্রতা রক্ষা সম্পাদক। অকিঞ্চন, যিনি কৃষ্ণের নিমিত্ত সমস্ত ত্যাগ করেছেন তিনি অকিঞ্চন। সর্ব উপকারক, যিনি সকলের উপকার করেন। প্রশান্ত, যার বুদ্ধি কৃষ্ণে নিষ্ঠা লাভ করেছে তিনি শান্ত। কৃষ্ণ ব্যতীত অন্য কোনো বিষয়ে যার বুদ্ধির গতি নাই। স্নিগ্ধ স্বভাব এবং অচঞ্চল স্বভাব। আর কৃষ্ণৈক শরণ, কৃষ্ণই একমাত্র শরণ। অকাম, নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা শূন্য। এগুলি হলো মানে নির্দোষ। দোষ 18টি, আর এগুলি হলো নির্দোষ, তার গুণ আর কি, কৃষ্ণ ভক্তের গুণ। এখানে প্রথমে বললেন বদান্য, দানবীর, অতিশয় দাতা, মৃদু, দক্ষিণ, কোমল স্বভাব, সূচি নিজে পবিত্র, অপরকে পবিত্রতা সম্পাদন করেন। অকিঞ্চন, যিনি কৃষ্ণের নিমিত্ত সমস্ত ত্যাগ করেছেন। সর্ব উপকারক, যিনি সকলের উপকার করেন। যার বুদ্ধি কৃষ্ণের নিষ্ঠা লাভ করেছেন তিনি শান্ত। আর কৃষ্ণৈক শরণ, কৃষ্ণই একমাত্র শরণ। কৃষ্ণ ব্যতীত যার অন্য কোনো আশ্রয় নেই। অকাম, নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনার যার নেই। অনীহা, কৃষ্ণ সেবা ব্যতীত অন্য বিষয়ে চেষ্টা শূন্য। স্থির, যিনি ফলপ্রাপ্তি পর্যন্ত অবিচলিতভাবে প্রারব্ধ কার্যে রত থাকেন তাকে স্থির বলে। বিজিত সরগুণ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদমাৎসর্য, এই 6 রিপুকে অথবা ক্ষুধা, তৃষ্ণা, জরা, ব্যাধি, শোক, মোহ, এই 6টিকে যিনি জয় করেছেন তিনি হলেন বিজিত সরগুণ। আর মিতভোগ, যিনি পরিমিত ভোজন করেন, যিনি কখনো কম ভোজন বা অতি ভোজন করেন না, তিনি মিতভোগ। অপ্রমত্ত মানে মত্ততা শূন্য, যিনি অতি সুখে বা অতি দুঃখে উন্মত্ত হয়ে যান না। অথবা অসতর্কতা শূন্য, যিনি সমস্ত সময়ই সকল সময়ই সকল বিষয়ে সাবধান থাকেন, তিনি হলেন অপ্রমত্ত। মানদ, যিনি অপরকে সম্মান করেন। অমানী, যিনি নিজেকে তৃণাদপি সুনীচ মনে বলে কারো নিকট
অতি সম্মান প্রাপ্তির আকাঙ্ক্ষা করেন না। গম্ভীর, যার মনোগত ভাব অপরে বুঝতে পারে না তিনি গম্ভীর। করুণ, যিনি পরের দুঃখ সহ্য করতে পারেন না। মিত্র, মিত্রভাবাপন্ন, যার শত্রু কেউ নাই। কবি, শ্রুতিমধুর, সুন্দর অর্থ ভাবের পরিপাটিযুক্ত বাক্য বিন্যাসে যিনি পটু তাকে কবি বলে। দক্ষ, কার্যকুশল, দুষ্কর কার্যও যিনি শীঘ্র সম্পাদন করতে পারেন তিনি দক্ষ। মৌনী, যিনি বৃথা আলাপ করেন না, মৌন থাকেন। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা প্রভৃতির কথা ব্যতীত অন্য কথা যিনি বলেন না তিনিই মৌনী। জয় রাধে। একেবারে কথা বলেন না এরকম অনেকে আছে, তো মৌনব্রত নিয়ে আছে, কিন্তু না, হরি কথা বলব, এটাই প্রকৃত মৌনী। তারপর বলছেন দান্ত। দান্ত মানে উপযুক্ত ক্লেশ দুঃসহ হলেও যিনি সহ্য করেন তাকে দান্ত বলে। যতই কষ্ট হোক সেই ক্লেশ ভজনে করতে গেলে তো অনেক যেমন এখন শীতের দিন, রাত 3টের সময় তারও আগেই উঠতে হবে, নাহলে নিজেকে স্নান টান করতে হবে, হ্যাঁ, তারপর ঠাকুরকে জাগাতে হবে, মঙ্গল আরতি করতে হবে, হ্যাঁ, মন্দির মার্জন করতে হবে। এত সব করতে গেলে তো লেপের মধ্যে থাকাই তো ভালো ছিল, এত কষ্ট কি করে, দেখেছেন? তাই বলছেন যিনি উপযুক্ত ক্লেশ দুঃসহ হলেও যিনি সহ্য করেন তাকে দান্ত বলে। জিতেন্দ্রীয়, কৃষ্ণ সুখে সুখী আর কি। এগুলি হলো কৃষ্ণ ভক্তের গুণ। আরও বলছেন ভাগবতে, তিথিক্ষব কারুণিকা সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রব শান্ত সাধব সাধু ভূষণা মহৎ সেবাং দ্বারমাহুর বিমুক্তি স্তমোদারম যশিতাম সঙ্গী সঙ্গম মহাস্তস্তে সমচিত্তা প্রশান্তা বিমন্নব সুহৃদ সাধব যে। বলছেন যারা ক্ষমাশীল, করুণাশীল, সকল প্রাণীর সুহৃদ, অজাত শত্রু, শান্ত স্বভাব এবং সাধুদিগের সম্মানকর্তা, তারাই সাধু। নিতাই গৌর হরি বল। ক্ষমাশীল মানে সহিষ্ণু, অসহিষ্ণু নন। করুণাশীল, সকল প্রাণীর প্রতি দয়াবান, সুহৃদ মানে বন্ধু। অজাতশত্রু মানে যারা কাউকে শত্রু বলে মনে করেন না, শান্ত স্বভাব বা কৃষ্ণনিষ্ঠ বুদ্ধি যাদের, এবং সাধুদিগের সম্মানকর্তা, তারা সাধু। সাধু ভূষণা, এখানে শ্রীধর স্বামীপাদ বলছেন যে সাধুই ভূষণ যাদের, বা সুশীল উত্তম চরিত্র, তাহলে সাধুভূষণ শব্দের অর্থ হয় উত্তম চরিত্রই যাদের ভূষণ বা অলঙ্কার তুল্য, তারাই সাধু, সচ্চরিত্র। শ্রীজীব চক্রবর্তীপাদ অর্থ করেছেন সাধুন ভূষয়ন্তী মানয়ন্তিন্তি, মানে যারা সাধুদিগের সম্মান করেন, অথবা সাধব এব ভূতানি পরিচ্ছদা যেসম, মানে সাধুগণই যাদের নিকটে পরিচ্ছেদের মানে ভূষণের তুল্য প্রিয়। যারা সাধুদিগের প্রতি অত্যন্ত প্রীতিযুক্ত, তারা সাধুভূষণ।
ঋষভদেব বললেন, হে পুত্রগণ, মহৎ সেবাকেই ভগবৎ প্রাপ্তির দ্বার বলে, আর স্ত্রীসঙ্গীর সঙ্গকে সংসারের দ্বার বলে। জয় রাধে। বলছেন মহতের সেবাকেই ভগবৎ প্রাপ্তির দ্বার বলে, আর স্ত্রীসঙ্গীর সঙ্গকে সংসারের দ্বার বলে। যারা সর্বত্র সমচিত্ত, প্রশান্ত, ক্রোধহীন, সর্বসুহৃদ এবং সাধু, মানে শাস্ত্রীয় আচার সম্পন্ন, তারাই মহান। এই শ্লোকেও সাধুর বা ভক্তের অর্থাৎ মহতের কয়েকটি লক্ষণ বলা হলো, সমচিত্ত, প্রশান্ত ইত্যাদি। এতাদৃশ সাধুর সেবায় সংসার নিবৃত্তির ভগবৎ প্রাপ্তির দ্বারস্বরূপ। তাৎপর্য হল, ভগবৎ প্রাপ্তির নিমিত্ত কিংবা সংসার নিবৃত্তির নিমিত্ত ভক্তিমার্গে প্রবেশ করতে হলে, গৃহে প্রবেশ করতে হলে যেমন দ্বার দিয়ে প্রবেশ করতে হয়, তদ্রূপ মহৎ সেবার ভিতর দিয়েই ভগবৎ রাজ্যে প্রবেশ করতে হয়। নিতাই গৌর হরি বল। ভক্তির মন্দিরে প্রবেশ করতে হয়। মহৎ সেবা ব্যতীত ভক্তিমার্গের সাধনের উপযোগিনী মানসিক অবস্থা জন্মে না। যা হোক, এইরূপেই সংসার নিবৃত্তির দ্বারের কথা বলে সংসার বন্ধনের দ্বারের কথা বলেছেন। মহৎ সেবা হল ভগবৎ প্রাপ্তির দ্বার, আর স্ত্রী সঙ্গীর সঙ্গ হল সংসারের দ্বার। জয় রাধে। ওই যে বলছে না শাস্ত্রে, যে গৃহিণী গৃহ, গৃহ নয়, গৃহিণী গৃহ। যখনই গৃহিণী আসছেন তখনই আমার গৃহ তৈরি করতে হবে। তা বিয়ে করনি এখনও? বলছে এখনও চাকরি বাকরি করলাম না, টাকা রোজগার না করলে বিয়ে করব কি করে? দেখেছেন? তাহলে অন্য কিছুর জন্যে নয় বিয়ে, হ্যাঁ, সংসার প্রতিপালনের জন্যেই টাকা রোজগার। তাই বলছেন যে স্ত্রীসঙ্গীর সঙ্গই সংসার বন্ধনের হেতু। স্ত্রীসঙ্গী শব্দের তাৎপর্য বলছেন স্ত্রীলোকেতে আসক্ত, মানে কাম বাসনায় মত্ত লোককেই স্ত্রীসঙ্গী বলা হয়েছে। যারা স্ত্রীলোকে আসক্ত বা কাম বাসনায় মত্ত, তারাই স্ত্রীসঙ্গী। এরূপ লোক সর্বদা স্ত্রীলোকের বিষয়ে চিন্তাভাবনা করে বা কথাবার্তা তাদের ইন্দ্রিয় পরায়ণেতে প্রকাশ পায়। এরূপ লোকের সঙ্গ প্রভাবে লোকের মনের মধ্যেও কামভাব উদ্দীপ্ত হয়। লোক কামমত্ত হয়ে পড়তে পারে। তাদের সংস্পর্শ থাকলে নিজের মধ্যেই কামনা আসতে পারে। তাই স্ত্রীসঙ্গীর সঙ্গকে সংসার বন্ধনের দ্বার বলা হয়েছে। এবার বলছেন কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মেতেহ পুনঃ মুখ্য অঙ্গ। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ, মানে সাধু সঙ্গই কৃষ্ণ ভক্তির জন্মস্থান। নিতাই গৌর হরি বল। কিরূপে ভক্তিমার্গে প্রবেশ করতে হয়? ভক্তিমার্গের সাধনে সফলতা লাভ করতে হলে কিরূপে অগ্রসর হতে হয় তাই বলছেন সাধুসঙ্গ করতে হবে। প্রসঙ্গক্রমে বিমুক্তির দ্বার বা ভগবৎ প্রাপ্তির দ্বার, সংসারের দ্বারের কথা উত্থাপিত হওয়ায় ভজন আরম্ভের পূর্বে এ দুটি বিষয় সম্বন্ধে সম্যক জ্ঞান থাকা নিতান্ত আবশ্যক। হ্যাঁ, মায়াবদ্ধ জীবের চিত্তে কৃষ্ণভক্তি উন্মেষিত হওয়ার একমাত্র কারণ সাধুসঙ্গ। সাধুসঙ্গ ব্যতীত ভক্তির উন্মেষ হতে পারে না। মহৎ কৃপা বিনে কোনো কর্মে ভক্তি নয়। সাধুসঙ্গে সর্বদা ভগবৎ কথা শোনা যায়, তাতে চিত্তের মলিনতা দূরীভূত হয়, ভক্তির উন্মেষ হয়। সাধুদিগের আচরণ দেখে সেইরূপ আচরণ করতে প্রবৃত্তি জাগে।
কিন্তু তদ্রূপ আচরণের প্রবৃত্তি হলেই ভক্তির উন্মেষ হয় না। ভক্তির উন্মেষের একমাত্র কারণ মহৎ কৃপা। নিতাই গৌর হরি বল। সাধুসঙ্গ মানে ভগবত ভক্তের সঙ্গ। অনেক মার্গের অনেক সাধু সন্ন্যাসী আছে, হ্যাঁ, বসনভূষণ একটু কালারিং দেখলেই যে আমরা মনে করি এনারা সাধু, কিন্তু হরিভক্তি না থাকলে তিনি যতই কালারিং পড়ুক না কেন সে সঙ্গ করা যাবে না। জয় রাধে। বলছে ভগবত ভক্তের সঙ্গ। ভগবত ভক্ত মানে কৃষ্ণ ভক্ত সঙ্গ, অথবা ভগবত ভক্তে আসক্তি। ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে মহতের লক্ষণ বলেছেন। একটু আগে আমরা যেটা দেখলাম, বলছেন যারা সর্বত্র সমদর্শী, তারপর অকুটিল চিত্ত, যারা প্রশান্ত অর্থাৎ যাদের বুদ্ধি ভগবানের নিষ্ঠাপ্রাপ্ত হয়েছে, যারা ক্রোধ শূন্য সুরহিত, যারা পরের দোষ গ্রহণ করেন না, যারা ঈশ্বরের সৌহৃদ্য বা প্রীতি স্থাপন করে সেই প্রীতিকেই পরম পুরুষার্থ বোধ করেন, এবং ভগবত প্রীতি ব্যতীত অন্য বস্তুতে যারা অসার অকিঞ্চিৎকর মনে করেন, বিষয়াসক্ত ব্যক্তি সকলেই কিংবা স্ত্রীপুত্র ধনাদিযুক্ত গৃহ বিদ্যমান থাকলেও সে সমুদয়ে যাদের প্রীতি নাই, লোকমধ্যে থেকেও ভগবৎ সেবাত্মক ভক্তি অঙ্গের অনুষ্ঠানের জন্য যে পরিমাণ অর্থের দরকার তার অতিরিক্ত অর্থে যাদের স্পৃহা নাই, তারাই মহৎ। তাই বলছেন কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে তেহ পুন মুখ্য অঙ্গ। এই সাধু সঙ্গেই কৃষ্ণ প্রেম জন্মে, আর সেই সাধু সঙ্গকেই মুখ্য অঙ্গ বলছেন ভজনের। হ্যাঁ, হৃদয়ে ভক্তি উন্মেষিত হওয়ার প্রধান হেতু হল সাধুসঙ্গ। আবার কৃষ্ণপ্রেম জন্মাবার প্রধান সাধনও সাধুসঙ্গ। আবার কৃষ্ণ ভক্তি জন্মের মূলও সাধুসঙ্গ। আবার কৃষ্ণপ্রেম জন্মিবার প্রধান সাধনও সাধুসঙ্গ, মুখ্য অঙ্গ। নিতাই গৌর হরি বল। ভক্তির কৃপায় মহতের চিত্তের মলিনতা দূরীভূত হয়ে যায়, চিত্ত শুদ্ধ সত্যজ্জল হয়ে যায়, মহৎ যেন জ্বলন্ত কয়লার মতো। হরি বল। জ্বলন্ত কয়লা। আর মায়াবদ্ধ জীবের চিত্ত বিষয় বাসনারূপ কালিমায় লিপ্ত, কালো কয়লার মতো। জয় রাধে। জীবের চিত্ত হলো কালো কয়লার মতো, আর মহতের চিত্ত জ্বলন্ত কয়লা। এক ভাণ্ড কালো কয়লার মধ্যে যদি একটি জ্বলন্ত কয়লা ফেলে দিয়ে ফু দিলেই জ্বলন্ত কয়লার স্পর্শে কালো কয়লাগুলিও জ্বলন্ত হয়ে ওঠে। নিতাই গৌর হরি বল। তদ্রূপ জ্বলন্ত কয়লা সদৃশ মহতের সংস্পর্শে কালো কয়লা সদৃশ মায়াবদ্ধ জীবের চিত্ত মলিনতা ত্যাগ করে উজ্জ্বলতা ধারণ করতে পারে। একটি জ্বলন্ত কয়লা না দিয়ে কালো কয়লাগুলির উপরে সারাদিন ফু দিলে যেমন সেই কয়লাগুলি উজ্জ্বল হবে না, তদ্রূপ সাধুসঙ্গ ব্যতীত শত চেষ্টাতেও জীবের চিত্ত হতে বিষয় বাসনা দূর হতে পারবে না। নিতাই গৌর হরি বল।
আজকে এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।